আজকে আমি একটা আমাদের সমস্যা, আমাদের মানুষের যেই সমস্যা এগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সমস্যাটা হতে পারে ধরেন এখনকার যেই তরুণ সমাজ, এই তরুণ সমাজ পুরোটাই একটা মানে মানসিক অবসাদগ্রস্ত সমাজ হয়ে গেছে। ধরেন এরা এখন হারাম রিলেশনে জড়ায় আছে। এর ফলে তাদের কি কি সমস্যা হচ্ছে? হারাম রিলেশন, মানে এই ফোন পর্ন, মানে আমরা সেই মধ্যযুগের সেই আগেকার যেই শান্তি, সেই মানসিক শান্তিটা এখন আর নাই এখনকার যুব সমাজের। এরা ক্যারিয়ার, তারপর এইসবের পিছনে মানে এইসবকে মনে করে। অনেকে দেখবেন আত্মহত্যাও করে, ইউনিভার্সিটিতে চান্স পায় নাই আত্মহত্যা, তারপর কোনো মেয়েকে পায় নাই আত্মহত্যা, সুইসাইড করতে যায়, মানসিক অবসাদ, এদের রাত্রে ঘুম হয় না। সব কিছু একটা ডিপ্রেশনের সমাজ। এই সমাজটা একটা অসুস্থ সমাজ হয়ে গেছে। মানে তাহলে আমরা আর এতই অসুস্থ হয়ে গেছে যে মানে এদের সেই বোধ শক্তিটা পর্যন্ত নাই, যে ধরেন এরা সঠিক সময়ে যে সিদ্ধান্ত নিতে হয় এগুলাতে এরা পারে না। মানে এটা পুরাই অসুস্থ সমাজ। এর ফলে কি হয়েছে? এর ফলে বাড়ছে সমাজে মানসিক ডাক্তার, যারা একটু হইলেই ঘুম আসে না, চলে যায় মানসিক ডাক্তারের কাছে। তারপর মানে এই অনেক ধরনের মানসিক সমস্যা আমাদের তরুণ সমাজের ভিতরে আইসা পড়ছে। ওসিডি, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি, সব সমস্যা এসে পড়ছে। তাহলে এখন যদি আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, সব সমস্যার সমাধান আমাদের কোরআনে আছে। আমরা যদি কোরআনটা একটু ভালোভাবে দেখি তাহলে দেখবেন আমাদের যত সমস্যার সমাধান সব কোরআন শরীফে আছে। ধরেন এই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ইনসোমিনিয়া, রাতে ঘুম না করা, সারাদিন ফোন টেপা, তারপর নিজেদের ক্যারিয়ারের পিছনে অত্যাধিক এটাকে জীবন মরণ মনে করে সেটার উপর ঝাঁপাইয়া পড়া, ব্যর্থ হয়ে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া, এগুলা সবই এখনকার জেনারেশনের ভিতরে আছে। কিন্তু আমরা যদি কোরআনের দিকে খেয়াল করি, এই সমস্যার সমাধান কি? এই সমস্যার আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা যদি কোরআন শরীফের শেষ সূরাটার দিকে তাকাই, শেষ সূরাটার ভিতরে আমাদের যাবতীয় সকল ধরনের সমস্যার সমাধান আছে। আমাদের জীবনযাপনের মানসিক সমস্যার, শান্তির, সুখের, হ্যাপিনেসের কীভাবে আসবে, সব সমস্যার সমাধান এই একটা সূরার ভিতরে আল্লাহ দিয়ে দিছে। পার্টিকুলারলি একটা আয়াতের ভিতরে আল্লাহ দিয়ে দিছে পুরো মানব জাতির সমাধান। আর এই কারণে হয়তো এই সূরাটা এই সূরাটা আল্লাহ কোরআন শরীফের একেবারে শেষে দিছে। কারণ এই পুরা সূরার 6 আয়াতের একটা সূরা, এই 6 আয়াতের একটা আয়াতের ভিতরে পুরা মানব জাতির সমস্যার সমাধান, মানসিক সমস্যার সমাধান, শান্তি কিভাবে আসবে, শান্তি আনার সমাধান, যত ধরনের মানসিক সমস্যা, সব অশান্তি মানসিক সমস্যার থেকে শান্তিতে আনার সমাধান আল্লাহ এক আয়াতের ভিতর দিয়ে দিছে। সেই আয়াতটা আমরা একটু দেখি এবার। প্রথম আয়াত ছিল হইল এখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। নাস হলো মানব জাতি, নাস মালিকিন নাস, পুরো মানব জাতির মালিক, অধিকর্তা, অধিপতি সব হলো আল্লাহ, সেটাই বলছে মালিকিন নাস। এই পুরা মানব জাতি, নাস মানব জাতি, পুরা মানব জাতির ইলাহ হইল আল্লাহ, এটা বলছে। এখন আসলে মেইন একটা আয়াতের ভিতরে পুরো মানব জাতির সমাধান আল্লাহ দিছে। সেই সমাধানটা আমরা দেখি।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা মানে হইল তোমাদের মনের ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে এক খান্নাস হলো একটা শয়তানের নাম, যে কুমন্ত্রণা দেয়। তোমাদের মন ও অন্তরের ভিতরে খান্নাস নামে একটা শয়তান আছে, যে কুমন্ত্রণা দেয় তোমাদের অনিষ্ট করার জন্য। হ্যাঁ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস নামে একটা শয়তান তোমাদের মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। এইটাই বলছে, এই আয়াটার অর্থ এইটাই যে সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। জিন ও মানব জাতির ভিতরে, মানুষের ভিতরে এই খান্নাস শয়তান কুমন্ত্রণা দেয়, এটাই আল্লাহ বলছে। এখন দেখেন একটা জিনিস, জিন ও মানব জাতির ভিতরে এই খান্নাস শয়তান মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়, মানে খারাপ কিছু করার জন্য। এখন সমাধান তো আল্লাহ দিয়ে দিছে কোরআনের ভিতর লাস্টে, যে এখন খান্নাস শয়তানরে আল্লাহ দেখাই দিছে যে এই যে শয়তান, এটাই তোমার ভিতরে কুমন্ত্রণা দেয়। তুমি যে রাত জাগো, তুমি যে রাতের চিন্তায় ওভার থিঙ্কিং করো রাতে, মানে তোমার যে ক্যারিয়ার, তোমার যে সব কিছু নিয়ে তোমার ওভার থিঙ্কিং, এটা কে করায়? তুমি করো। এটা কি তুমি করো? এই ওভার থিঙ্কিং, তারপর এই ডিপ্রেশন, এইসব চিন্তা, এইসব প্রেশার, টেনশন, এগুলো কে করে? এগুলো তুমি এগুলা করে খান্নাস করায়, এই কুমন্ত্রণা দেয় যে সেই করায় এইসব টেনশন। এর কারণেই তুমি রাতে ঘুমাতে পারো না, এই কারণেই তোমার ডিপ্রেশন, এই কারণেই তোমার ফ্রাস্ট্রেশন। এই খান্নাস শয়তানকে আল্লাহ বলে দিছে এই তোমাদের আসল শত্রু। এখন আল্লাহ শত্রুকে চিনাই দিছে। এখন এই শত্রুকে যদি আমরা চিনতে পারি, ধরেন আমাদের একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে খুব, কিন্তু আল্লাহ তো টেনশনের কথা বলেন নাই। আল্লাহ বলছে তুমি শান্ত থাকো, কারণ তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শান্ত থাকার জন্য, খান্নাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ক্রমাগত খান্নাস শয়তানকে তাড়ানোর জন্য। খান্নাস শয়তান তোমার ভিতরে কুমন্ত্রণা দিবে, সেই খান্নাস শয়তানকে আল্লাহর নাম বললে তারাই দিতে হবে। তারপর আল্লাহ কোরআনে আরও বলছে যে তোমরা যখন আল্লাহর নাম নিবা, নিশ্চয়ই শয়তানের কুমন্ত্রণা দুর্বল। আল্লাহ কোরআনের আয়াতে বলছে এটা। আমি আয়াতটা কোনটা সেটা এখন খেয়াল নাই, কিন্তু আমি পড়ছি যে আল্লাহ এই আয়াতটা কোরআনে বলছে যে নিশ্চয়ই শয়তানের কুমন্ত্রণা দুর্বল। অর্থাৎ আমরা যদি আল্লাহর নাম নেই, তাহলে খান্নাস শয়তান আমাদের ভিতরে প্রভাবিত করতে পারবে না। আপনারা এখন নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন যে আপনাদের জীবনের প্রত্যেকটা দুশ্চিন্তা, প্রত্যেকটা মানসিক অবসাদগ্রস্ত, প্রত্যেকটা হতাশা, হার্ট ব্রোকেন, বিশেষ করে যারা প্রেম করে তারপর করে মানে ব্রেকআপ, এইসবের কারণে সব কিছুই মানে খান্নাস শয়তান আমাদের দিয়ে করায়। তাহলে যদি আমরা খান্নাস শয়তানকে আইডেন্টিফাই করতে পারি এবং তাকে তাড়াই দিতে পারি, আল্লাহর সাথে কানেক্টেড থেকে খান্নাস শয়তানকে তাড়াই দিতে পারি, তাহলেই আমাদের আমাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। এই কারণেই কোরআনের ভিতরেই আল্লাহ সকল সমস্যার সমাধান দিয়ে দিছে। আর আমরা দেখলাম যে একটা আয়াতের ভিতরে সকল ধরনের মানসিক সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিছে। আর এখনকার মানুষ যেই একটু হইলেই যেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়, সাইকোলজিস্টের কাছে যায়, এগুলো সবই ওই শয়তানের কাজ, খান্নাস শয়তানের কাজ, ইবলিসের কাজ। ইবলিস আবার অন্য শয়তান, কিন্তু খান্নাস শয়তান হলে মানুষের অন্তরে বসবাস করে। কিন্তু মানসিক ডাক্তারের কাছে গেলে তারা কি করে, কতগুলো ঔষধ দেয়, ওষুধ দিয়ে তুমি ঘুমাই থাকো, কিন্তু পরে আবার সেই একই ডিপ্রেশন, কোনো মানসিক ডাক্তার, কোনো মানসিক সাইকোলজিস্ট পৃথিবীতে এমন কেউ নাই যে মানুষের মনে শান্তি আনতে পারে। একমাত্র শান্তি আসে আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর সাথে যোগাযোগ করলে, আল্লাহর সাথে কানেক্টেড থাকলে। এছাড়া পৃথিবীতে এমন কেউ নাই যে আপনার মনে শান্তি আনবে। তাই যদি আপনি অবিশ্বাসীও হন, যদি আপনি নাস্তিকও হন, তাহলে আপনার বিশ্বাস করা উচিত যে আপনার মন আপনার নিয়ন্ত্রণে না। খান্নাস শয়তান মানুষের কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং খান্নাস শয়তানের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে এবং আল্লাহর রাস্তায় নিজেকে মনোনিবেশ করতে হবে।